আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ ইওর মেন্টর জেসন। ওয়েলকাম টু olposhikhi.com। তো আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন ভিডিও এডিটিং এর প্রিমিয়ার প্রো ক্লাসে। যারা ধারাবাহিক পর্বগুলো দেখতেছেন আশা করি তারা সফটওয়্যার সম্পর্কে ধারণাগুলো পেয়ে গেছেন। তো আজকের ক্লাসে মূলত আমরা নেভিগেট টুলস নিয়ে কথা বলবো। আমাদের প্রিমিয়ার প্রোতে কিছু নেভিগেট টুলস আছে, সেগুলো আপনাকে কিভাবে হেল্প করবে, আপনি কিভাবে নেভিগেটের সাহায্য নেবেন, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যার চলে যাই। তো আমি সফটওয়্যারে এসে এখান থেকে আমরা কয়েকটি ফুটেজ আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। তো এখান থেকে র্যান্ডম কয়েকটা ফুটেজ আমি নিয়ে নিচ্ছি। সাপোজ এগুলোকে ইম্পোর্ট করে নিলাম। সো ইম্পোর্ট করে যে কোনো একটা ফুটেজকে আপনি চাইলে নিজের মতো যে কোনো একটা ফুটেজ দিয়ে একটা সিকোয়েন্স তৈরি করে ফেলতে পারেন। সো আমরা এইটা দিয়ে একটা সিকোয়েন্স তৈরি করে ফেললাম। এখন এটার উপরে আমি আরও কিছু ফুটেজ সাপোজ এইভাবে আমি ড্র্যাগ করে নিলাম, আমি এভাবে পাশে ড্র্যাগ করে নিলাম, আমি এভাবে উপরে ড্র্যাগ করে নিলাম। নিজের মতো আপনি যে কোনোভাবে ড্র্যাগ করে নিতে পারবেন। তো এখন আপনার প্রয়োজন হতে পারে আপনি এই যে আমার যে টাইমলাইনটা আছে এই টাইমলাইনটাকে একটু জুম ইন আর আউট করে কাজ করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে এই যে নিচের একটা স্লাইডার আছে, এই স্লাইডারটা এইভাবে বাড়াবেন কমাবেন, এটা জুম ইন আর আউট করবে টাইমলাইনটাকে। অথবা আপনি যেখানে চান যে ফুটেজটা জুম ইন আর আউট হবে সেখানে এসে মাউসের চাকা ঘোরাবেন, মানে আপনি জাস্ট এই জায়গাটা চান এখানে এসে মাউসের চাকা ঘুরাবেন আর কিবোর্ড থেকে অল্টার ধরবেন, তাহলে এটা জুম ইন আর আউট হবে। এটা টাইমলাইনের যে আমাদের যে লেন্থটা আছে সেই লেন্থটা বাড়বে কমবে। এর বাইরে আপনি ট্র্যাকটাকে যদি জুম ইন আর আউট করতে চান, ট্র্যাকটা এই যেমন এই একটা ট্র্যাক, তো এই ট্র্যাকটাকে জুম ইন আউট করার জন্য এই যেভাবে উপরে নিচে এভাবে করতে পারবেন। তো এটা গেল আমাদের টাইমলাইন। আপনি যদি চান যে আপনার এই ফুটেজগুলো ডানে বামে উপর নিচে কিছুটা জায়গায় আপনি মুভ করার চেষ্টা করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে এখানে সিলেকশন টুলস প্যানেল থেকে আপনি সিলেকশন টুলসটাকে সিলেক্ট করবেন, যেটা শর্টকাট হচ্ছে ভি। শুধু কিবোর্ড থেকে ভি প্রেস করলেও আপনি ওই টুলসে চলে যাবেন। তো এই টুলসটা সিলেক্ট করার পরে আপনি যেই ফুটেজটা বা যেই ক্লিপটাকে আপনি চাচ্ছেন মুভ করাতে, তো সেই ফুটেজটাকে আপনি সিলেক্ট করে আপনি ডানে উপরে নিচে বামে এইভাবে যেদিকে চান সেদিকে এটাকে মুভ করাতে পারবেন। তার মানে সিলেক্ট করলেই এই ফুটেজটাকে নিয়ে যাবতীয় যত ধরনের কাজ আছে সেই কাজটা করতে পারবেন। তো আপনার এই যে টুলসটা আছে সিলেকশন টুলসটা আপনাকে এইভাবে আপনাকে ডানে বামে মুভ করতে আপনাকে হেল্প করবে। এরপরের নেভিগেটেড টুলসের মধ্যে হ্যান্ড টুল নামে একটা টুলস আছে, যেই টুলসটার কাজ হচ্ছে আমার যে প্রোগ্রাম প্যানেলের ডিসপ্লেটা আছে এটাকে যখন আমরা বড় করে দেখব তখন এটাকে ডানে বামে মুভ করার কাজে এটা হেল্প করবে। তো সেক্ষেত্রে এটার জুম নিয়ে একটু কাজ করতে হবে। তো জুম টুলসটা দিয়ে আপনি চাইলে সরাসরি এটাকে জুম করতে পারেন। আপনি সরাসরি জুম টুলসে যাবেন, এখান থেকে জুম টুলসে গিয়ে এটাকে জুম করতে পারেন। অথবা আপনি খেয়াল করলে দেখবেন এই যে এখানে ফিট নামে একটা বিষয় আছে, এই ফিট এইখান থেকে আপনি চাইলে এটাকে পার্সেন্টেজ দিয়ে বড় করে কম করে জুম করতে পারেন। তো এইটা হচ্ছে জুম টুলের কাজ। এখন এই জুম করার পরে আপনি যদি চান যে আপনার এই যে প্রোগ্রাম প্যানেলটা বা ডিসপ্লেটা যেটা আছে ডানে বামে উপর নিচে করবেন, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে হ্যান্ড টুলটা পাবেন। হ্যান্ড টুলটা দিয়ে এটাকে উপরে নিচে ডানে বামে আপনি এই পুরো ডিসপ্লেটাকে বা প্রিভিউ প্যানেলটাকে বা প্রোগ্রাম প্যানেলটাকে মুভ করাতে পারবেন। তো এই টুলসগুলো হচ্ছে আপনাকে নেভিগেট করতে হেল্প করবে, বিভিন্ন ফুটেজ ডানে বামে মুভ করা, জুম ইন আউট করা, ক্যানভাস মুভ করা বা প্রোগ্রাম মুভ করা, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে আপনাকে এই টুলসগুলো হেল্প করবে। দ্যাটস ওয়াই এই টুলসগুলোকে নেভিগেট টুলস বলে। দ্যাট মিনস আপনাকে ডিরেকশনাল কিছু হেল্প এই টুলস করবে। তো আশা করি আজকের পর্বটা যতটুকু শিখছেন ততটুকু পরবর্তীতে কাজে লাগাবেন। তো যদি পর্বগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার পাশের মানুষের সাথে রিকমেন্ড করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।